আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা এশিয়ার সিমেন্ট সেন্টারের যে তাদের কার্যক্রমটা দেখেছেন এবং কিছু সার সম্পর্কেও কিন্তু কিছু তথ্য জানতে পেরেছেন। আজকে আমরা আরও কিছু সারের তথ্য জানানোর চেষ্টা করছি। চলুন, আমাদের সাথে আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার হীরেশ রঞ্জন ভৌমিক স্যার। চলুন স্যারের সাথে আমরা ঘুরে আসি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। ধান গম পাট দুধ ডিম মাংস পুষ্টি, সবজি ফলমূল আমিষ সৃষ্টি। মাটির বুকে লাঙল চালায়, সবার পেটে অন্ন যোগায়। কৃষকের ঘাম আর শ্রমের কবিতা তুলে ধরে কৃষি ও জীবন। এই সারগুলি হলো আমরা এখানে আমাদের এই বুলশেডে আমরা 3 ধরনের সার আমাদের এখানে আছে। একটা হলো যাদের কাছ থেকে আমরা প্রোডাকশন পাচ্ছি এখন, প্রোডাক্টিভ বুল। আর একটা হচ্ছে ট্রায়াল বুল, অর্থাৎ তার প্রোডাকশনে চলে আসছে, আমরা এটা ট্রায়ালে আছি, টেস্ট হচ্ছে, টেস্টে যদি পাস করে তাহলে তাকে আমরা কমার্শিয়াল প্রোডাকশনে আমরা নিয়ে যাব, আর যদি পাস না করে তাকে আমরা ডিসকার্ড করব। আর আরেকটা হচ্ছে রেয়ারিং। এই যে দেখেন, এইগুলা হচ্ছে সব রেয়ারিং বুল, এবং রেয়ারিং বুলও কিন্তু আপনি দেখেন যে আমরা এখানে 10টা যদি বুল রেয়ার করি, 10টার থেকে কিন্তু আমার ফাইনালি টেস্টে কিন্তু 10টা টিকবে না, সেক্ষেত্রে হয়তো 5টা টিকবে, 6টা টিকবে। এবং সেভাবে আমরা রেয়ারিং থেকে এরপরে আবার যে আমার ট্রায়ালে যাওয়ার পরে তারপরে আমরা প্রোডাকশনে দিই। এই যে আমাদের গরু, আপনাদের রিয়ারিং বুলগুলো শিং নাই কেন? শিং নাই কেন, এটা হলো তার আসলে ব্রিডের ক্যারেক্টারিস্টিক। এবং এখনকারই হলো যে অনেকে কিন্তু শিংওয়ালা গরু কিন্তু পছন্দ করে না, যে কারণে দেখা যায় যে সমস্ত গরু জেনেটিক্যালি তার শিং আছে, জেনেটিক্যালি শিং আছে, তাহলে জেনেটিক্যালি শিং থাকার অর্থ হলো তার কিন্তু শিং গজাবে। সেগুলোকেও কিন্তু এখন আমরা কসমেটিক সার্জারির মাধ্যমে যাতে শিং না উঠে সেই রকম ব্যবস্থা করা যায়। সেই কারণেই এখন আমরা ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যাতে করে শিং একেবারে তার ক্যারেক্টারিস্টিকের থেকেই, মানে তার আমার আর ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে না, সার্জারির প্রয়োজন পড়বে না, সে এমনিই শিং উঠবে না। এগুলাকে আমরা পুল্ড বলি, পুল্ড বলি। আর যেটা বাংলায় দেখবেন বলে অনেকে মুন্ডি। মুন্ডি কিন্তু আসলে কোনো জাত না, মুন্ডি হলো যে গরুর শিং নাই সেটাকেই মুন্ডি বলা হয়, সেই কারণে এই গলার শিং নাই। হ্যাঁ, আসেন। হ্যাঁ, আপনাদের এই যে কিসের যে ট্যাল বুল বা কিসের যে রিয়ারিং বুলগুলো আপনারা আছেন, এগুলো কি আপনাদের খামারে উৎপাদিত নাকি আপনার কোনো কানেকশন আছে? আমাদের শুরু কিন্তু আমরা সবগুলি আমরা অস্ট্রেলিয়ার থেকে আমরা আমদানি করেছি, অস্ট্রেলিয়ার থেকে আমদানি করেছি প্রথম দিকে। এর পরবর্তীতে আমাদের নিজস্ব উৎপাদন, এগুলি সব আমাদের নিজস্ব উৎপাদন আপনাদের কি ডেইরি আছে? আছে। আমাদের কিছু কন্ট্রাক্ট ফার্মার আছে, এদের সাথে আমার কন্ট্রাক্টটা এরকম, তাদেরকে আমরা এখানে যে সিমেন্ট দেব, ওইখান থেকে যে সার বাছুরগুলি হবে, সেই সার বাছুরগুলোর থেকে আমরা আমাদের যে টেকনিক্যাল টিম আছে, সেই টেকনিক্যাল টিম আমরা এটাকে চয়েস করে আমরা এখানে যাচাই বাছাই করে যেগুলাকে আমাদের এই সিমেন্ট কালেকশনের জন্য উপযোগী মনে হয়, সেগুলাকে আমরা আমাদের এখানে রেয়ারিংয়ের জন্য নিয়ে আসি, তাদেরকে উপযুক্ত মূল্য দিয়ে। এবং সেই মূল্যটা কিন্তু তাদেরকে আমরা এই আমাদের এই যে বিফ হিসাবে আমরা আসলে তাদেরকে মূল্যটা দেই না, তাদেরকে মূল্যটা দেই আমরা তাদেরকে ওই আপনার ব্রিডিং বুল হিসাবে। যে কারণে আপনি দেখেন যে এই ধরনের সাইজ যেগুলি আছে, এই সাইজের গরুগুলি আমরা আমাদের কৃষকদের কাছ থেকে
2.5 থেকে 3 লক্ষ টাকা দিয়ে আমরা কিনে নিয়ে আসি। অথচ এটা আপনি যদি হ্যাঁ বিপ পারপাসে যদি ব্যবহার করি আমার 1 লাখ টাকাও কিন্তু আসবে না। হ্যাঁ, যে কারণে যেহেতু আমরা কৃষকদেরকে আমরা এটা দিই, কৃষকরাও খুব ইন্টারেস্টেড যে তারা এটাকে সারগুলাকে খুব ভালোভাবে লালন পালন করে এবং যেন আমাদের কাছে সেটাকে ব্রিডিং বুল হিসেবে দিতে পারে। হ্যাঁ, এবং আমি এই রকমও আমি খামারি দেখেছি, তারা বলে যে আমাকে যে টাকা দিচ্ছেন সে টাকাটা আমার কাছে মূল বিষয় না, আমার কাছে সবচেয়ে গর্বের বিষয় হলো আমার ঘরের একটা বাছুর আপনার ব্রিডিং পারপাজে সিলেক্ট হয়েছে এবং তার সিমেন্ট দিয়ে সারা বাংলাদেশ আবার ব্রিডিং হচ্ছে। বললো যে এটাই হলো আমার গর্ব, আপনি আমাকে টাকা না দিলেও আমার বাছুরটা নিয়ে যান। এই ধরনের কৃষকও আমরা পেয়েছি। এইদিকে আমরা ইনপুটেড বলবেন স্যার রেয়ারিং থেকে কেবলমাত্র প্রোডাকশন হয়েছে, এদের গ্রোথ এখনও অনেক গ্রোথের সুযোগ আছে। এই দুটো 748 একটা 740 মুন্ডিটা শুধু খামার হিসাবে বেশি। হ্যাঁ হ্যাঁ, মুন্ডি যে এটা জেনেটিক্যাল এই দুইটা আমরা আচ্ছা, এখন এই যে দেখেন এই দুইটাও কিন্তু আমরা সরাসরি অস্ট্রেলিয়ার থেকে এই দুইটা গরু আমরা নিয়ে আসছি। সেই কারণে আমরা এটার নাম হলো ওই যে এডওয়ার্ড, এটা হলো এডওয়ার্ড। এবং এডওয়ার্ডে আপনি ব্রিড দেখেন শুধুমাত্র আপনার এফ লেখা, মানে এটা কোনো ক্রস আমরা করাই নেই, এটা একবারে 100% আপনার ফ্রিজিয়ান। তার মাও 100% ফ্রিজিয়ান, তার বাবাও 100% ফ্রিজিয়ান। এবং এটা সরাসরি আমরা অস্ট্রেলিয়ার থেকে আমরা আনছি এবং এটা আমাদের রেয়ারিংয়ের পরে ট্রায়ালে পাস করে এখন আমরা প্রোডাকশনে হচ্ছে। এখানে সবে মাত্র বোধহয় 1 মাস বোধহয় হলো না, এটা আমরা প্রোডাকশনে দিয়েছি। এটা 1 মাস যাবৎ আমরা এটা প্রোডাকশনে দিয়েছি। এবং তার দুধ প্রোডাকশন কত? 45 লিটার। 45। হ্যাঁ, এটা মা এবং বাবার রেকর্ড কেমন ছিল এটা? সরাসরি অস্ট্রেলিয়ার থেকে আমদানি করেছি। এটার মায়ের রেকর্ড হলো 42 লিটার আর তার বাবার রেকর্ড হলো 55 লিটার। এবং এটা আমরা বিগত 1 বছর যাবৎ এটার থেকে আমরা কালেকশন করছি আমরা, এবং এটার বাচ্চাও আমরা পেয়েছি। বাচ্চা খুব এক্সিলেন্ট বাচ্চা, এবং আমরা এখানে দেখেছি বাচ্চার অ্যাভারেজ ওয়েট 35 থেকে 40 কেজির ভিতরে অ্যাভারেজ ওয়েট আমরা পাচ্ছি। এবং এটার আপনার একটা ক্যারেক্টারিস্টিক হলো এটার কিন্তু শিং নাই, অর্থাৎ মুন্ডি, যে কারণে এটার কিন্তু ডিমান্ড খুব বেশি। এবং এখানে আমাদের কাছে যে রেকর্ড আছে যে বাচ্চাগুলি হয়েছে সে বাচ্চাগুলি এক্সিলেন্ট বাচ্চা, এবং এই বাচ্চাগুলার আবার আমরা তার বুলগুলাকে আমরা সংগ্রহ করব আমাদের ভবিষ্যতের পারপাসে। এটাও একটা 100%, এটাও আমরা অস্ট্রেলিয়া থেকে সরাসরি আমরা এনেছি। হ্যাঁ, জাস্টিন। এটা স্যার 43। আমরা এই জাস্টিন নিয়ে শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, জাস্টিনের মায়ের রেকর্ড হচ্ছে তার 43 লিটার্স আর বাবার রেকর্ড হচ্ছে 52। বাবার রেকর্ড হচ্ছে 52। এবং এইখানেও আমরা সিমেন্ট শুরু করেছি এবং বাচ্চাও আমরা পেয়েছি এখান থেকে বাচ্চাও পেয়েছি। এবং এটারও আমার ফিল্ডে প্রচুর ডিমান্ড। আর এটাও আমরা দেখেন, এটাও আসলে সিংসারা মুন্ডি। আচ্ছা, এবং এটার আরেকটাই হলো যে আমাদের যে ফ্রিজিয়ানের যে ক্যারেক্টারিস্টিক যেটা সাদা কালো স্পটেড, এটা কিন্তু একটা আইডিয়াল। এবং আমার যে বাচ্চাগুলি আসছে সেই বাচ্চাগুলিও কিন্তু একেবারে তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, ফেনোটাইপিক ক্যারেক্টারিস্টিকটা মায়ের মতন, কিন্তু মা যেরকম ঠিক সেই রকম আছে, যে কারণে আমার ওই যে কৃষকরা কিন্তু খুব খুশি বাচ্চা পেয়ে। এই দুটো তো 100%। এই দুটো পালন করতে গেলে আপনাদের কি ধরনের মানে পরিবেশ দিতে হচ্ছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি একেবারে মূল জায়গাতে বলছেন। দেখেন, আমরা এসিআই আমাদের কিন্তু একটা স্লোগান নিয়ে আমরা প্রসিড হই। সেই স্লোগানটা হলো যে আমরা এখানে সিমেন্টের ক্ষেত্রে যেহেতু কথা বলছি, সিমেন্টের কথাই বলি, যে এসিআই কিন্তু আসলে সিমেন্ট বিক্রি করি না, আমরা এসিআই বিক্রি করি হ্যাপিনেস। অর্থাৎ তার কৃষকের হ্যাপিনেসটাই হচ্ছে
আমার কাছে মুখ্য বিষয়, এবং সেজন্যই আমরা এসিআই আমাদের যেভাবে এসিআই আমরা অগ্রসর হই সেটা হচ্ছে যে আমাদের প্রথম কাজটা হলো একটা কমপ্লিট সলিউশন নিয়ে আমরা কৃষকের কাছে যাই। অর্থাৎ তাকে আমরা সিমেন্ট দেওয়ার থেকে শুরু করে তার যে ম্যানেজমেন্ট, তার যে নিউট্রিশনাল ম্যানেজমেন্ট, তার যেই হেলথ কেয়ার এবং পরবর্তী যে কাপ ম্যানেজমেন্ট, এই সবগুলাই কিন্তু আমাদের এই প্যাকেজের ভিতরে কিন্তু থাকে। যে কারণেই আমরা বলি যে আমরা কমপ্লিট সলিউশন নিয়ে আমরা কৃষকের কাছে যাই। এবং ইভেন আপনারা জানেন যে আমাদের একটা সফিস্টিকেটেড ডায়াগনস্টিক ল্যাবরেটরি আছে। আমরা যখনই যদি কোনো কৃষকের গাভী, সে আমার এআইয়ের বাচ্চা হোক অথবা তার ঘরের বাছুর বা গাভী হোক, যদি কোনো অসুস্থ হয়, আমার দুইটা জিনিস তার কাছে আমরা তৎক্ষণাৎ পৌঁছে যায়। একটা হলো আমার যেই কাস্টমার সার্ভিস অফিসার এখানে ডিবিএম ডক্টর, ভেটেনারি ডক্টর, ওনারা সাথে সাথে ওখানে চলে যায় তার টেকনিক্যাল অ্যাডভাইসটা দেওয়ার জন্য, টেকনিক্যাল সার্ভিসটা দেওয়ার জন্য। এবং ওইখানে যদি সে গিয়ে যদি দেখে যে তার এখানে ডায়াগনস্টিক ল্যাবের কোনো স্যাম্পল পাঠাতে হবে, সে ওইখান থেকে স্যাম্পল কালেকশন করে আমাদের ডায়াগনস্টিক ল্যাবে পাঠিয়ে দেয়। আমরা উইদিন 24 আওয়ার্স ওইটাকে টেস্ট করে আমরা তার এটার রেজাল্টটা আমরা মালিকের কাছে পৌঁছে যাই। এবং মালিককে আমরা তখন আমার এটাতে থাকে যে আপনি আপনার যেই ফিজিশিয়ান আছে সেই ফিজিশিয়ানের সাথে আপনি কনসাল্ট করবেন। সেই ক্ষেত্রে আমার ডায়াগনস্টিকের ল্যাবের রিপোর্ট দিয়ে তখন ডাক্তারের কাছে গিয়ে এটার ট্রিটমেন্টটা হয়। তো সেই জন্যই আমরা আসলে বলি যে আমরা কমপ্লিট সলিউশন নিয়ে আসলে আমরা খামারির কাছে যাই। তার ডিজিজ প্রিভেনশন, ট্রিটমেন্ট, হেলথ কেয়ার, তার নিউট্রিশনাল স্ট্যাটাস, তারপরে তার ফার্ম ম্যানেজমেন্ট, বায়োসিকিউরিটি, এবং আমরা সবচেয়ে বেশি জোর দিই কিন্তু বায়োসিকিউরিটির উপরে। কারণ আপনি জানেন যদি আমি স্ট্রিক্ট বায়োসিকিউরিটি মেনটেন করতে পারি তাহলে তার খামারের যে ট্রিটমেন্ট কস্ট আমার 50% শুধু কমায় নিয়ে আসতে পারি বায়োসিকিউরিটি যদি আমি মেনটেন করি সেটার কারণে। যে জন্য আমরা বায়োসিকিউরিটিকে খুব স্ট্রিক্টলি মেনটেন করি এবং তার পরবর্তীতে তাকে রোগ না হওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থা, তার নিউট্রিশনাল স্ট্যাটাস ইমপ্রুভমেন্টের থেকে শুরু করে তার ভ্যাকসিনেশন এবং তার পরবর্তীতে তার হাইজিনিক ম্যানেজমেন্ট, এই সবগুলাই কিন্তু আমরা দিয়ে থাকি। সেই জন্য আমাদের সারা বাংলাদেশে আমাদের কিন্তু যে কাস্টমার সার্ভিস অফিসার হিসাবে ভেটেনারি ডক্টররা আমার কাজ করে যাচ্ছে। এবং তার মতন অর্থাৎ আলটিমেটলি আমরা যে জিনিসটা করি যে আমরা একটা কমপ্লিট সলিউশন নিয়ে আমরা খামারির কাছে যাই এবং এই কমপ্লিট সলিউশনের মাধ্যমেই আসলে আমরা মূলত তাদের কাছে হ্যাপিনেসটা আমরা বিক্রি করি। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্ট দিন। ডক্টর হীরেশ রঞ্জন ভৌমিক স্যার কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সারগুলোর বর্ণনা দিচ্ছেন এবং আমার মনে হয় যারা আপনারা ভিডিওগুলো দেখছেন সবাই কিন্তু কিছু তথ্য পাচ্ছেন। বন্ধুরা, আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট দিন। এবং আগামী পর্বে আমরা আমাদের দেশীয় যে শাহিওয়াল, আরসিসি সহ আরও যে সারগুলো আছে ওই সার সম্পর্কে সামনে একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।